চেন্নাই সুপার কিংসের মালিকানা ছিল ইন্ডিয়ানা সিমেন্টের অধীনে। 2015 সালে চেন্নাই ও ইন্ডিয়া সিমেন্ট আলাদা হয়ে যায়। মালিকানা ভাগ করে দেয়া হয় প্রতিষ্ঠানটির বিভিন্ন অংশীদারদের মধ্যে। তার বড় অংশ হিসেবে সাবেক আইসিসি ও বিসিসিআই সভাপতি নারায়ণস্বামী শ্রীনিবাসের কাছে ছিল। এখন ইন্ডিয়া সিমেন্ট দেশটির আল্ট্রাটেক ইন্ডিয়া সিমেন্টের অধীনে চলে গেছে, যে কারণে চেন্নাই সুপার কিংসের মালিকানাও আল্ট্রাটেক ইন্ডিয়া সিমেন্টের হাতে। মালিকানা বদল হলেও আইপিএল এর সফলতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসে ক্রিকেটীয় বিষয়ে কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে। এমনকি মালিকানা শ্রীনিবাসের অধীনে থাকবে এবং চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড এটা পরিচালনা করবে বলে উল্লেখ করেছেন দলটির সিইও কাশী বিশ্বনাথ। তিনি বলেন, চেন্নাই সুপার কিংস এবং ইন্ডিয়া সিমেন্ট এখন আলাদা। ইন্ডিয়া সিমেন্ট এখন আর ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণে থাকবে না। দলটি চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড পরিচালনা করবে, যার অর্থ শ্রীনিবাস ও তার পরিবার ক্লাবটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন বলেই মনে করা হচ্ছে। মালিকানা পরিবর্তন হওয়ায় ক্লাবটির সঙ্গে এমএস ধোনির সম্পর্ক কেমন হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, মালিকানা বদলের সঙ্গে ধোনি ক্লাবে থাকবে কিনা থাকবে না তার কোনো সম্পর্ক নেই, বরং আইপিএল মালিকদের নতুন সভায় কতজন খেলোয়াড় ধরে রাখার নিয়ম করা হয় তার উপর নির্ভর করবে ধোনির বিষয়টি। আগামী 31শে জুলাই বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ সভায় বসবে। ওই সভায় 5 জন ক্রিকেটার ধরে রাখার নিয়ম করার আলোচনা রয়েছে। রিটেন ক্রিকেটারের সংখ্যা কমে গেলে খেলোয়াড় থেকে চেন্নাইয়ের মেন্টর হয়ে যেতে পারে ধোনি।